হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আর জানাই জলের এক ভালোবাসা, এক গাদা ভালোবাসা। এক গাদা ভালোবাসা কেন বলছি দেখে বুঝতেই পারছো। এক গাদা জলের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আর সকাল সকাল মেয়েকে নিয়ে যাচ্ছি একটু ঝাড়াতে। মেয়ের প্রচন্ড শরীর খারাপ ছিল, আমার থেকেই মেয়েটার জ্বর সর্দি কাশি সব এসছে। তো যাই হোক, এই জলের মধ্যে মেয়েটাকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনেই টিন বাজার আছে, সেখানে একটা মসজিদে, ওখানে মেয়েটাকে একটু ঝাড়িয়ে নিয়ে আসবো। মেয়েটা প্রচন্ড ক্র্যাঙ্কি হয়ে গেছে, খুব কান্নাকাটি করছে, ঘ্যানঘ্যানে হয়ে গেছে। জানি জ্বর হলে বাচ্চারা হয়ে যায়, তাও একবার আমার মনটা মানছে না। নীলকে বললাম যে নীল একটু নিয়ে চলো, তো তাই জন্য নীল আমাকে আর মেয়েটাকে নিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ মেয়েটার এতটা সর্দি হয়েছে, মেয়েটার চোখ মুখ পুরো ফুলে গেছে। তো মেয়েটার মুখে কোনো রকম হাসি নেই। বাচ্চার মুখে যদি হাসি না থাকে মায়ের কি ভালো লাগে বলো। তাই নীলকে বললাম তুমি সকালবেলায় আমাদের দুজনকে একটু নিয়ে চলো, ওকে ঝাড়িয়ে নিয়ে আসি। আর তার মধ্যে দেখো আমাদের বাড়ির সামনে পুরো ছোট গঙ্গা তৈরি হয়ে গেছে। আমাদের বাড়ির সামনেটা এত বাজে যে একটুখানি বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। মেয়েকে এখানে নিয়ে যাচ্ছি, মেয়ে সারাক্ষণ দাঁড়িয়ে ওর পাপার গায়ে এরকম ভাবে হাত দিয়ে যাবে। তো গাড়িটা চলছিল বলে মেয়ে একটু আনন্দ পাচ্ছিল, না হলে মেয়ে একদম চুপচাপ হয়ে গেছিল। তো প্রথমে মেয়েকে আমাদের ওই টিন বাজারের মসজিদটায় নিয়ে যাই, কিন্তু সেটা 11টার সময় খুলবে। আর আমরা গিয়ে পৌঁছেছি তখন সবে মাত্র 10টা 10-15। সেই জন্য কি করব, অগত্যা আমাদের আর একটা যে মসজিদ আছে মানিক পীর, সেখানে আমি সুমুকে নিয়ে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে জন্মাষ্টমীর জন্য কতটা ভিড় লেগেছে। মানে পাঁচু বাজার এটা আমাদের। যারা যারা শ্রীরামপুর থেকে দেখছো দেখতেই পাচ্ছ। আর আমি বারবার গলাটা ঝাড়ছি কারণ আমার কাশিটা এখনো অবধি ঠিক হয়নি। আর পাঁচু বাজার দিয়ে যেতে যেতে তোমাদেরকে ভিড়টাও দেখিয়ে দিলাম যে জন্মাষ্টমীর বাজারের জন্য, প্লাস জন্মাষ্টমী যে দশকর্মা জিনিসের জন্য কতটা ভিড় এখানে লেগেছে। তো নীলকে বললাম যে তাড়াতাড়ি নিয়ে চলো, মেয়েটাকে আবার চান করাতে হবে, খাওয়াতে হবে। তো নীল তাড়াতাড়ি করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো তারপরে আমরা চলে এলাম মানিক পীরে, সেখানে নিয়ে গিয়ে মেয়েটাকে ভালো করে ঝাড়ালাম। এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি আর মেয়ে ঢুকছি। আর এই যে মানিক পীরের বাবা, সবাই একটু নমস্কার করে নাও। আর তো এই ব্যাস, এই ছিল, আর কোথাও যায়নি। তারপরে মেয়েটাকে নিয়ে আমাদের পটুয়াপাড়া দিয়ে মেয়েটাকে নিয়ে বাড়ি চলে এলাম। তো চলো আজকের মতন টাটা। মিনি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।